নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারে আজ 14ই ফেব্রুয়ারি। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন আবেদনকারী মহিলাদের জন্য আজ একটি বড় দুঃসংবাদ। যারা নতুন করে আবেদন করেছিলেন তাদের এবার ফেব্রুয়ারি মাসে বাড়তি টাকা 1500 এবং 1700 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। নবান্নের তরফে আজ রাজ্য সরকারের বড় ঘোষণা, প্রত্যেক নতুন আবেদনকারীদের নতুন করে একটি কাজ করতে হবে, না হলে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। নতুন আবেদনকারীদের জন্য একটি নতুন তারিখ রাজ্য সরকার তরফ থেকে ঘোষণা করা হয়েছে। তাই কোন কোন নতুন আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে এবার টাকা ঢুকবে না, কী কারণে ঢুকবে না, সেটা কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের প্রমাণ সহ দেখাবো। এর পাশাপাশি নতুন আবেদনকারীরা কবে থেকে টাকা পাবে সেটাও কিন্তু জানাবো। এছাড়াও যারা পুরনো সুবিধাভোগী রয়েছেন, এখনও পর্যন্ত ফেব্রুয়ারি মাসে বাড়তি টাকা 1500 এবং 1700 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি, তাদের টাকা কবে ঢুকবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো। তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনারা প্রত্যেকেই জানেন, যারা 2025 সালে দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা ব্লক অফিসে গিয়ে নতুন করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদনপত্র জমা করেছিলেন, তাদের মধ্যে থেকে কিন্তু রাজ্য সরকার তরফ থেকে মোট 20,62,000 মহিলাকে নতুন করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যুক্ত করা হয়েছে। এবং আপনারা প্রত্যেকেই জানেন, রাজ্য সরকার 5ই ফেব্রুয়ারি বাজেট পেশ করে সেখানে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুনদের যুক্ত করার সাথে সাথে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকাও কিন্তু বৃদ্ধি করেছে। 1000 টাকার বদলে 1500 টাকা এবং 1200 টাকার বদলে কিন্তু 1700 টাকা করেছে। এবং এই বাড়তি টাকা মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু ফেব্রুয়ারি মাস থেকেই দেওয়া শুরু করেছে। এবং ইতিমধ্যে বহু পুরনো সুবিধাভোগী মা বোনের অ্যাকাউন্টে কিন্তু এই 1500 এবং 1700 টাকা ঢুকতেও শুরু করে দিয়েছে। শুধু তাই নয়, যারা নতুন করে আবেদন করেছিলেন সেই সমস্ত নতুন আবেদনকারী মহিলাদের মধ্যে অনেক নতুন আবেদনকারী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু বাড়তি টাকা অর্থাৎ 1500 এবং 1700 টাকা কিন্তু ঢুকেও গিয়েছে। যাদের পেমেন্ট প্রসেস ইজ টু স্টার্ট রয়েছে সেই সমস্ত মহিলাদের মধ্যে অনেক নতুন মহিলার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসের টাকা ঢুকেও গিয়েছে। তবে অনেক নতুন মহিলা রয়েছেন যারা কিন্তু ফেব্রুয়ারি মাসে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবে না বা তাদের কিন্তু টাকা বন্ধ করা হয়েছে। বিভিন্ন ভুলের কারণে তাদের কিন্তু টাকা আটকানো হয়েছে। তো আপনারা কিন্তু অনস্ক্রিনে ইতিমধ্যে একটি প্রমাণ দেখতেই পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন এরর কিন্তু রয়েছে। তাদের ব্যাংক অ্যাকাউন্টে নামের সমস্যার জন্য তার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা রয়েছে, সেই কারণে তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে এবার ফেব্রুয়ারি মাসের যে বাড়তি টাকা 1500 এবং 1700 টাকা সে মহিলার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে না। এছাড়াও আপনারা দেখতেই পাচ্ছেন আরও একটি ভ্যালিডেশন এরর কিন্তু রয়েছে, তারও কিন্তু বেনিফিশিয়ারি ট্রানজ্যাকশন ফেল দেখাচ্ছে, অর্থাৎ তার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে লেনদেনের সমস্যা রয়েছে। তো সেই কারণে অনেক মহিলাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সমস্যার জন্য, কারো আধার কার্ডের লিঙ্কের জন্য, এছাড়াও কিন্তু তাদের নামের মিসম্যাচিংয়ের জন্য কিন্তু অনেকেরই ভুলের জন্য তাদের ফেব্রুয়ারি মাসের যে বাড়তি টাকা 1500 এবং 1700 টাকা সেই টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। অনেক নতুন মহিলারা কিন্তু এবার ফেব্রুয়ারি মাসে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবে না। তো কোন কোন নতুন মহিলারা এবার টাকা পাবে, কোন কোন মহিলারা পাবে না, কী ভুলের জন্য তারা কিন্তু টাকা পাবে না, সেটা কিন্তু রাজ্য সরকার তরফ থেকে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই ছোট্ট ভুলের জন্য বন্ধ হয়ে যেতে পারে লক্ষ্মীর ভাণ্ডার, সতর্ক করল নবান্ন। তো এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়ার ক্ষেত্রে নবান্নের বড় সতর্কতা, সামান্য ভুল হলেই বন্ধ হয়ে যেতে পারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। সূত্র অনুযায়ী টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হলেও ব্যাংক ভ্যালিডেশনে অন্তত জরুরি। তো আপনারা বুঝতেই পারলেন, এখানে বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে হলে অবশ্যই কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন থাকতে হবে, নাহলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। দেখে নিন কি কি চেক করে নেবেন। নতুন নিয়ম ও ভাতার পরিমাণ 2026 ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকার ঘোষণা করেছে, এখন থেকে সাধারণ বা ওবিসি মহিলারা 1500 টাকা এবং তপশিলি জাতি এবং উপজাতি মহিলারা 1700 টাকা করে পাবেন। তো আপনারা প্রত্যেকেই জানেন, রাজ্য সরকার তরফ থেকে কিন্তু 5ই ফেব্রুয়ারি বাজেট পেশ করা হয়েছে, সেখানে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয়েছে। যারা আগে 1000 টাকা পেত তারা কিন্তু এবার 1500 টাকা করে পাবে, আর যারা কিন্তু 1200 টাকা করে পেত তারা এবার কিন্তু প্রতি মাসে 1700 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাবে। বাতিল হতে পারে লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, এই টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো সম্প্রতি শুরু হয়েছে। তবে এই টাকা পাওয়ার ক্ষেত্রে একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আবেদনপত্রের তথ্য ছোটখাটো অসঙ্গতি। নবান্নের সতর্কতা বার্তা। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, আবেদনপত্র বা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সামান্য ভুল থাকলেই অনেক উপভোক্তার টাকা আটকে যেতে পারে। তো আপনারা বুঝতেই পারেন, এখানে কিন্তু স্পষ্টভাবে নবান্নের তরফ থেকে জানানো হয়েছে সামান্য ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ভুল থাকলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তো এখানে বলা হয়েছে সোর্স থেকে প্রাপ্ত তথ্য, সম্প্রতি আপডেট অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডারে পেমেন্টের ডিস্ট্রিবিউশন বা টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে। তবে প্রশাসন স্পষ্টভাবে জানিয়েছে, টাকা পাওয়ার আগে উপভোক্তাদের অবশ্যই তাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাস এবং ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস
পরীক্ষা করে নিতে হবে। এই দুটি ক্ষেত্রে সবুজ সংকেত না থাকলে টাকা ব্যাংকে পৌঁছাবে না। তো আপনারা বুঝতেই পারলেন এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে আপনাদের টাকা ঢুকবে কিনা সেটা কিন্তু চেক করার জন্য আপনাদের অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন যে রয়েছে স্ট্যাটাস সেই ডিটেলসটি কিন্তু অবশ্যই দেখে নিতে হবে। তো কী কী কারণে টাকা আটকে যেতে পারে সেখানে কিন্তু এখানে বলা হয়েছে। প্রথমেই বলা হয়েছে নামের বানান ও আধার কার্ডের অমিল। আবেদনপত্রে নিজের নাম বা বাবা বা স্বামীর নাম বানানের যদি আধার কার্ডের সঙ্গে সামান্য পার্থক্য থাকে তবে সিস্টেম সেই আবেদনটি খারিজ বা অস্থায়ী করে দিতে পারে। তারপরে দ্বিতীয় নম্বর বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য। আবেদনপত্র দেওয়া আইএফএসসি কোড বা অ্যাকাউন্ট নম্বর ভুল হওয়ার একটি সাধারণ সমস্যা। বিশেষ করে যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট অন্যের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে মিল গিয়েছে তাদের পুরনো আইএফএসসি কোড ব্যবহার করলে পেমেন্ট রিজেক্ট হয়ে যাবে। তো আপনারা বুঝতেই পারলেন যারা নতুন করে আবেদন করেছিলেন এবং আইএফএসসি কোড বা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর আপনাদের ভুল হয়ে গিয়েছে তাদেরও কিন্তু টাকা আটকে যেতে পারে এমনটাই বলা হয়েছে। শুধু তাই নয়, কেউ যদি অন্যের ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করে বা অন্যের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে থাকে সেক্ষেত্রেও তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, অর্থাৎ তাদেরও কিন্তু টাকা আটকে যাবে এমনটাই কিন্তু এখানে বলা হয়েছে। তো তারপর এখানে ৩ নম্বর বলা হয়েছে আধার ও ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক। বর্তমানে ডিভিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এর মাধ্যমে টাকা পাঠানো হয়। যদি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না করা থাকে সেক্ষেত্রে বা কেওয়াইসি আপডেট না থাকলে তবে ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন সফল হবে না। তো আপনারা বুঝতেই পারলেন এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে যেহেতু ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকা পাঠানো হয় তাই অবশ্যই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক অবশ্যই থাকা দরকার, না হলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তো যাদের এই ধরনের সমস্যা দেখা দিয়েছে বা যারা এই ধরনের ভুল করেছেন তাদের কি করতে হবে, তারা কিভাবে আপনারা নতুন করে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন সেটা কিন্তু এখানে বলেছে। সরকার উপভোক্তাদের স্ট্যাটাস চেক করার পরামর্শ দিয়েছে। যদি স্ট্যাটাসে ব্যাংক ভ্যালিডেশন ফেইল্ড বা অ্যাপ্লিকেশন রিজেক্ট দেখায় তবে দ্রুত স্থায়ী দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা বিডিও অফিসে যোগাযোগ করতে হবে। মনে রাখবেন সোর্স অনুযায়ী ব্যাংক ভ্যালিডেশন প্রক্রিয়াটি সফল হওয়ার টাকা পাওয়ার জন্য বাধ্যতামূলক। তো আপনারা বুঝতেই পারলেন এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে যাদের কিন্তু সমস্যা রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন ফেল দেখাচ্ছে বা অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে তাদের অবশ্যই কিন্তু নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা বিডিও অফিসে গিয়ে আপনাদের কিন্তু যোগাযোগ করতে হবে। তারা কি বলবে আপনাদের সেটা কিন্তু করতে হবে।